গণ অধিকার পরিষদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। বিপি নূরকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কিন্তু সচিবালয়ে ঘেরাও করব। শুধু সচিবালয়ে ঘেরাও করা হবে না, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারকে রাত্রি মেরে জনগণের কাতারে ফালিয়ে দিব। এ ধরনের অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নাই। যারা আমাদের রক্তের উপর ভর করে চেয়ারে বসে আমাদেরকে যারা মেরে ফেলার জন্য হামলা করলো তাদেরকে তারা এখনো অ্যারেস্ট করতে সক্ষম হয় নাই। আর কি বলবো, এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার তো জেলে থাকার কথা ছিল। আমরা আন্দোলন করেছি বিদায় শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই 5 তারিখের পর আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। যদি শেখ হাসিনার পতন না হতো 6 তারিখের পর আপনার কিন্তু জেলখানা থাকার কথা ছিল, কারণ আপনি তো মামলার আসামি ছিলেন। এই যে জিএম কাদেরকে আমি নিজে প্রধান বাদী হয়ে আমি তার নামে যে মামলা করলাম, জিএম কাদের কিন্তু হত্যা মামলার আসামি, তার নামে 2টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের আমি একজন সংগঠক, সেই আন্দোলন করতে গিয়ে 15 জুলাই ছাত্রলীগ পুলিশের হামলায় নির্যাতিত হয়ে 2টি কিডনি ড্যামেজ হয়ে যায় বিসি চত্বর। 15 দিন চিকিৎসা অবস্থায় ছিলাম, কিন্তু এই যে হামলায় শিকার হলাম, এই যে রক্ত জড়ালাম, এই রক্ত জড়িয়ে কি পেলাম? ভেবেছিলাম শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আর দেশি বোধ হয় মায়ের বুক খালি হবে না, আর জনতা সাধারণ মানুষের রক্ত জড়াবে না। কিন্তু দেখলাম শেখ হাসিনার থাকা অবস্থায় যেভাবে রোডে গাড়ে সাধারণ বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে মার খেতে হয়েছে, ঠিক সেভাবেই দেখলাম একজন দলের প্রধানকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করলো। তাই যারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে সাজার দাবি জানাচ্ছি, কারণ আমরা তো মরেই গিয়েছি। এই যে হাতে লাঠি ধরিয়ে দিয়েছে, বিপি নূর বিছানায় থেকে উঠতে পারছে না। তা আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, ওদিন দেখেছি 6 থেকে 7 জন সাংবাদিকদেরকে রক্তাক্ত করেছে। তাই যারা আমাদের উপর হামলা করেছে ওদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি।